কবি কত সুন্দর করে বলেন, আস্তানে বের বেখির মাকুতে দাদ হামজে ইউনুস লোকমায়ে বাহুতে দাদ আয়ে কেরাম আল্লাহর শর্মি কশাদ আয়ে কেরাম আল্লাহর শর্মি কশাদ দিগরে রা তাজ বর শর্মি নিহাত। ও মুসলমান, আল্লাহর গোলাম, বন্যার পানিতে ভাসা সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, বন্যার পানিতে ভাসা সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মুখ দেখলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বড় চিন্তিত, বড় টেনশন। হায় হায়, আমার ছেলে সন্তান জন্ম নিয়েছে, যদি ফিরাউন এবং ফিরাউনের বংশধরের কেউ যদি জানতে পারে, তাহলে আমার এই সন্তানকে তারা হত্যা করে দিবে। এই চিন্তায় চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জানাই দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জানাই দিলেন, ও মূসার মা, তুমি নিশ্চিন্তায় তোমার সন্তানকে দুগ্ধ পান করাইতে থাকো। দুগ্ধ পান করাইতে যদি এর মধ্যে তুমি যদি আশঙ্কা করো, ফিরাউন জানার যদি তোমার ভয় হয়, ফিরাউন যে কোনো ভাবে যদি জানতে পারে তাহলে হত্যা করবে নিশ্চিত। কিন্তু তুমি যখন জানতে পারবা, তুমি যখন ভয় করবা, তখন তুমি নিশ্চিন্তায় তোমার সন্তানকে ফালকিহি ফিল ইয়াম্মি, সমুদ্রের মধ্যে ফেলে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আর শুনে রাখো, ও মূসার মা, শুনে রাখো, তোমার সন্তানকে নীল নদের মধ্যে ফেলে দিবা, শুনে রাখো, ভয় করবা না, কোনো চিন্তা করবা না। তোমার সন্তানকে কখনো পানি ধ্বংস করবে না, পানি ডুবায়া তোমার সন্তানকে মেরে ফেলবে না, তুমি চিন্তা করবা না। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানি। আল্লাহ রাব্বুল আলামিন আরো সান্ত্বনা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জানাই দিলেন, ইন্নী রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি অবশ্যই মূসাকে তোমার কাছে আমি ফিরিয়ে দেব। শুধু তাই নয়, শুধু তাই নয়, অবশ্যই আমি মূসাকে মুরসালিন, নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর্ভুক্ত বানায় দেব। মুসলমান আল্লাহর গোলাম,
তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতে থাকো। কিতাবের মধ্যে এসেছে 4 মাস অথবা 8 মাস মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তাকে দুধ পান করায়। এরপরে প্রবল আশঙ্কা হয়, হত্যা করার ভয় হয়, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বাক্সের মধ্যে করে নীল নদের মধ্যে ফেলে দিয়েছে। ধ্বংস হয় নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু হয় নাই, বরঞ্চ ভাসতে ভাসতে ফিরাউনের রাজ দরবারে পৌঁছে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জীবিত রাখতে পারে, মৃত্যু দিতে পারে, সম্মান যিনি দিতে পারেন, পদমর্যাদা যিনি দিতে পারে, তিনি হচ্ছেন কে? আমার মুসলমান ভাইরা, এমনই করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মুখ দেখার পর থেকে ইমতিহানের মধ্যে পড়েছিলেন। এমনই করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন পরীক্ষার মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করেছিলেন। আরো অনেক নবী আম্বিয়া সব নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনই পৃথিবীর মুখে বিভিন্ন পরীক্ষার মধ্যে আল্লাহ পাক নিপতিত করেছিলেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়াউ সুম্মা সালিহুনা সুম্মা বা'দু। বিশ্বনবী বলেন, পৃথিবীতে পরীক্ষা এবং মুসিবতের মধ্যে সবচাইতে বেশি সবচাইতে মুসিবতের মধ্যে পড়েছে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর সালিহিন, এরপর ঈমানদার মুমিন বান্দারা সিরিয়াল ভাবে তারা বেশি মুসিবতের মধ্যে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, পুরা দেহটা পচে শেষ হয়ে গেছিল, দুর্গন্ধ হয়ে গিয়েছিল। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে 40 দিন রেখে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন পরীক্ষা করেছেন? দেহের মাছ দিয়ে একদম করার তার দেহকে 2 টুকরা করেছিল। কবি কত সুন্দর করে বলেন, আস্তানে সাবির বেকির মাকুতে দাদ হামজে ইউনুস লোকমায়ে বাহুতে দাদ আয়ে কেরাম আরবার সরমি কশাদ আয়ে কেরাম আরবার সরমি কশাদ দিগারে রা তাজ বর সরমি নিহাত। আল্লাহ রাব্বুল আলামিন এমনই করে সব নবী সব আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পর্যন্ত ছাড়েন নাই। বিশ্ব নবীকে শেবে আবু তালেবের মধ্যে 3টা বৎসর কারারুদ্ধ অবস্থায় তিনাকে জীবন যাপন করতে হয়েছে। গাছের পাতা ঘাস খেয়ে জীবন যাপন করতে হয়েছে। এমনই করে অনেক কষ্ট, অনেক পরীক্ষা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জন্য নির্ধারণ করেছিল।